গুড মর্নিং। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আজ হলো মকর সংক্রান্তি, তো তোমাদের সবাইকে জানাই মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তো দেখো, আজকে মকর সংক্রান্তি, আজকে তো সকাল সকাল উঠে স্নান টান সব সারতে হয়। তা আমি কিন্তু অনেক সকালে উঠেছি, উঠে কিন্তু আমার সব কাজকর্ম হয়ে গেছে। সকাল সকাল উঠে উঠোন ঝাড় দেওয়া, ঘর মোছা, ঘর ঝাড় দেওয়া সব হয়ে গেছে। এই যে সকাল সকাল স্নানও সেরে নিয়েছি। স্নান টান করে আজকে কিন্তু ভালো রোদ উঠেছে। আর এখন বাজে জানো কটা? এখন বাজে 7:30। তো আমাদের তো অত সকাল সকাল পুজো দেয় না। তা আজকে যেহেতু আমাদের ঘরের ঠাকুরটা নেই, এখন আপাতত মন্দিরটা হবে, তারপরে ঘরের ঠাকুর বসাবো। তাই তুলসী তলাতেই পুজো দিই, তোমরা তো দেখেইছো। তো আজকেও শখ হয়েছে আমার মেয়ে পুজো দেবে। কালকেও তো দেখলে তোমরা যে আমার মেয়ে পুজো দিয়েছে। ও সরি, দেখোনি, ওটা আজকে দেখবে। আর আজকের এই ভিডিওটা কিন্তু তোমরা কালকে পাবে। সকাল সকাল চলে এসেছি জামা কাপড় মেলতে। কাজকর্ম হয়ে গেছে, জামা কাপড় মেলে এখন বসাবো ভাত। তো দেখতে থাকো আজকের দিনটা আমার কিভাবে কাটে। তা তোমাদের মকর সংক্রান্তির দিনটা কিভাবে কাটলো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। ও আরেকটা কথা তোমাদের আমি বলতে ভুলেই যাই, আমার একটা শর্ট ভিডিও মানে কুমড়ো ভাজা, এটাতে ভালো মানে লোকজন দেখেছো, তোমরা ভালোবেসেছো ভিডিওটা দেখতে। তো তোমরা যদি এরকম শর্ট ভিডিও আরও দেখতে চাও, তোমরা আমাকে জানিও কমেন্টে, আমি আরও শর্ট ভিডিও এরকম দেবো। তো চলো আজকের দিনটা এখন থেকে শুরু করছি, সকালের এই পরিবেশ থেকে। তো দেখতে থাকো তোমরা সারাদিনটা আমার আজকে কীভাবে কাটে। চলো জামা কাপড়গুলো তাড়াতাড়ি মেলে আগে তো আগে উষ্ণ গরম জল খেতে হবে। আজকে কিন্তু আমার রান্না বাড়া সব শেষ। এখন বাজে এই 1টা, 12:30 কি 1টা বাজে। তো আজকে আমার রান্না বাড়া সব শেষ। সংক্রান্তির দিনটা যে এমন থাকবে, মানে বেশিরভাগ সময় কিন্তু আকাশটা মেঘলা মেঘলা থাকে, কুয়াশা থাকে। আমরা তো ছোটোবেলায় ওরকমই দেখেছি, মানে বেশিরভাগটাই দেখেছি ওরকম। তো আজকে অনেক তাড়াতাড়ি আমার সব কাজকর্ম হয়ে গেছে, বাসন মাজা, জামাকাপড় ধোয়া সব হয়ে গেছে। বেশ তাড়াতাড়ি সব কাজকর্ম হলে না বেশ মনটাও ভালো লাগে। আর এই যে এখন হচ্ছে আমাদের গরুদেরকে স্নান করানো। সংক্রান্তিতে তোমরা কার কার বাড়িতে গরুকে স্নান করায় আমাকে জানিও অবশ্যই। আমাদের বাড়িতে কিন্তু সংক্রান্তির দিন মানে সবগুলো গরুকেই স্নান করানো হয়, তারপরে চালের গুঁড়ো দিয়ে ফোঁটা পরানো হয়। তো সেগুলো তো দেখতেই পাবে। আর এই দেখো একটাকে স্নান করানো হয়েছে, হ্যাঁ এই যে আরেকটা। আর এই গরুটার নাম কিন্তু হেমা। আমাদের প্রত্যেকটা গরুরই এক একটা করে নাম আছে। একটা হেমা, একটা সমী,
আর আমার যেটা আছে মানে আমাদেরই সবারই আরেকটা আছে, যেটা ওটা হলো বুধির কথা তো তোমরা সবাই জানো, প্রতিদিনই জানো। আরেকটা ছোট্ট আছে এই যে, তো এটার নাম রাখা হয়নি। আমার মেয়ের আছে কি করে ডাকে একে জানিও না আমি। আর এই দেখো একে স্নান করাচ্ছে এখানে। আজকে রোদটা এমন পড়েছে মনে হয় যেন গরম, এই জন্য না গরুগুলো বেশি ছটপট করছে না, নাহলে জল দিলে গায়ে যে ছটপট করে, আজকে কিন্তু বেশি ছটপট করছে না, মানে শরীরটা ওদের রোদের থেকে আসলো তো গরম লাগছে। আর ওর আজকে কাজ নেই, ওই জন্য ওই যে স্নান টান করিয়ে দিচ্ছে। রোদের তাপ দেখো আজকে, বাপরে বাপ। কি অবস্থা করছে, গোবরে ঠবরে বসে। এই দেখো হঠাৎ করে দেখি কি যে কুকুরের বাচ্চা চিল্লানো, তো এসে দেখি এই মহারাজ, মহারানী রে, মহারানী। দেখতে ভালো লাগে কিন্তু ভয়ও লাগে, তুমি হাত দিও না কিন্তু। নিয়ে যাই বাড়ি। রোদ এখান এদিক থেকে তো একটু ভালো লাগে। দেখলে মুখটা মায়াও লাগে। হ্যাঁ, এসে দেখি এই ছাগলটা পুরো শিং দিয়ে একে এসে করছে, তো যে ও তুললো এখন এখান থেকে। দেখো দেখতে কত ভালো লাগে না। তো দেখো আমি কিন্তু বাড়িতে চলে এসেছি, বাড়িতে আসলাম। তোমরা এতক্ষণ দেখলে যে আমি বাড়িতে আছি, এই মাত্র আমি বাড়িতে আসলাম। তার কারণ আমাদের বাড়িতে মানে আমার বাড়িতে আজকে পিঠে বানানো হবে না, আমার শ্বশুর বাড়িতে আমি আজকে বানাবো না, যেহেতু আমার শাশুড়ি মা কিছু করতে পারবে না, শরীরটা ভালো নেই, তাই বানাবো আমি। আর আমাদের যেহেতু নিজের ক্ষেতের ধান, ওটা এখনও না চালটা ভাঙিয়ে রেখেছি, কিন্তু চালটা গুঁড়ো করা হয়নি, গুঁড়োটা করব মানে দুদিন পরে, ও সময় পাচ্ছে না তো, যে দুদিন পরে করব। আর আমাদের বাড়িতে দুদিন পরেই পিঠেটা বানাবো, তো সেটা তো তোমাদের দেখাবোই। তো তাই কালকে রাত্রে মা ফোন করলো, মা বললো যে তাহলে তুই তোদের বাড়িতে তো আজকে বানাবি না, তাহলে তুই আজকে চলে আয়, এখানে বানাই, এখানে বানানোর পরে তাহলে এখানে খাওয়া দাওয়া করে যাইস, দুজনে মিলে একসাথে বানাবো। মাও বেশিক্ষণ বসে থাকতে পারে না, আর এগুলো তো জানো একটু সময় সাপেক্ষর ব্যাপার, একটু সময় লাগে ভালোই। তো তার জন্য আমি চলে এসেছি বাড়িতে, কিন্তু তাড়াতাড়ি জন্য সব কাজ সব সেরে ওদিকে বুধিকে রাখবে, ছাগল ঠাগল সব রেখে দেবে। আর আমার বড় মেয়ে আসেনি, আমি ছোটো মেয়েকে নিয়ে চলে এসেছি, আর ও আসবে, মানে আমার বড় মেয়ে আসবে আমার বরের সাথে। তাই যে মা এখন নারকেল কুড়াবে। তো আজকে তুমি দেখাই এখানে কি কি পিঠে তৈরি হচ্ছে। অনেকে হয়তো ভাববে যে না সংক্রান্তির দিনও বাপের বাড়ি চলে গেছে, তো সেটা না, যেহেতু বাপের বাড়ি সামনেই আমার, তাই আমি মানে মা যখন ডাকে আমিও আসি, আমি যখন ডাকি মাও আসে, যেহেতু সামনে ওই জন্য সবাই সবার বাড়িতে যে যাই আর কি, একটু দরকার হলে। সামনে না থাকলে তো আর ডাকতো না, সামনে থাকি জন্য ডাকে। তো চলো এদিকে কি দুজনে মিলে কি কি পিঠে বানাবো মা আর মেয়ে মিলে তোমাদেরকে দেখাবো। নারকেলটা মা কিন্তু ফাটালো, আর নারকেলটা ভেতরটা কিন্তু সেই না মা। দেখো নারকেলের জল বেরিয়েছে এইটুকু। এখন এই নারকেল কোরানো হবে, এই নারকেল দিয়ে হবে পাটিসাপটা, পূজার নারকেল। তাই দেখো মা নারকেল কোরাচ্ছে। আর নারকেলটা কিন্তু অনেক দিনের, সেই ছট পূজা যখন হয়েছিল সেই ছট পূজার নারকেল। নারকেলটা কিচ্ছু হয়নি, খাওয়াই হয় নারকেলটা, আবার কি করবো।
কিচ্ছু হয় না না ভেতরটা? না, সুন্দর হয়েছে, এটাকে নষ্ট হবে কতদিন হলো? জল থাকলে নারকেল নষ্ট হয়। তাই যে এটা কিন্তু নারকেল কোড়া হয়ে গেছে। এখন দিয়ে দিবে এটার মধ্যে এই যে গুড়গুলো কেটে দিয়ে দিবে। তারপর এটা হবে পাটিসাপটার পুর। গুড় আর নারকেল দিয়ে পাটিসাপটার পুরটা বানাবো। এটার মধ্যে যে গুড়টাও কেটে দিয়ে দিচ্ছে ছোট ছোট করে, তাহলে তাড়াতাড়ি গলে যাবে। उनका अर्थ क्या रहता है और उस दिन क्या शादी की जा सकती है मांगलिक कार्य की अगर मैं बात करूं। अबूझ शब्द जैसे आपने लिया तो अबूझ का এটা দুধ পিঠা বানাবো, তাই দুধ পিঠার জন্য আগে এখানে গুড় আর তিল একটু পুর বানিয়ে নেব। এখানে কিন্তু গুড়টা জাল হয়ে গেছে, এখন এটার মধ্যে দিয়ে দেবো তিল। তিলটা কিন্তু ভেজে নিতে হবে, তিলটা ভাজাই ছিল, মা আগের থেকে ভেজে রেখেছিল। তারপর জালটা কিন্তু আঁচটা একদম কম রেখে তারপর এটা নাড়াচাড়া করতে হবে। এটা কিন্তু নাড়তেই থাকতে হবে, নাহলে কিন্তু নিচে লেগে যাবে, লেগে গেলে কিন্তু হবে না। আর আঁচটা কিন্তু একদম কমেই রাখতে হবে। এই যে দুধ পিঠার জন্য কিন্তু তিল আর গুড় এখানে পুর বানানো হয়ে গেছে, এটা একটু ঠান্ডা হোক। তো এই কড়াইতেই আমি এখানে পাটিসাপটার জন্য নারকেল আর এই গুড় যে মা ফুলিয়ে রেখেছিল সেটা দিয়ে দিলাম। এখন এটাকে ভালো মতো একটু পাক দিয়ে নেব। আঁচটা কিন্তু আমার লোতেই আছে, একটা লোতে রেখে এটা ভালো করে একটুখানি পাক দিয়ে নেব। তো দেখো এখানে কিন্তু আমার আঁচটা একদম লোতে আছে। তো এরকমভাবে লোতে রেখেই কিন্তু এটা অনবরত নাড়াচাড়া করেই যেতে হবে। সোয়েটার পরে নিয়েছি, না মানে ঠান্ডা লাগতেছে খুব, তাই জন্য সোয়েটারটা পরে নিলাম। আর এখানে দেখো অনেকটা কিন্তু হয়েই এসেছে। আর ভাজতে ভাজতে কিন্তু কালারটা এরকম হবে, হ্যাঁ, আর একটু লালচে ধরনের হবে। এই দেখো গুড়ের যে রসটা থাকে সেটা কিন্তু শুকিয়ে গেছে। এখন এটা রেডি, এটা এখন নামিয়ে নেব। তো এই যে নারকেলটা নামানো হয়ে গেছে। তারপরে দেখো এখানে অল্প একটু সামান্য জল আর অল্প একটু লবণ নিয়ে নিলাম। এটা হবে যে দুধ পিঠাটা বানাবো সেটা, মানে আমি এমনিও হাত দিয়েও করা যায়, এরকমভাবে করলে কি একটু নরম হয়, খুব পিঠাটা খেতেও খুব ভালো হয়। এটা হলো চালের গুঁড়া আর ময়দা একসাথে মানে ইসের মধ্যে কড়াইয়ের মধ্যে ভালো করে একটু মানে আস্তে আস্তে কম আছে নাড়াচাড়া করতে হবে। চালের গুঁড়া শুধু চালের গুঁড়ো দিয়েও হয়। জলটা একটুখানি ফুটুক, ফোটানোর পরে এটা দিয়ে মানে হালকা হালকা করে দিতে হবে আর নাড়াচাড়া করতে হবে, যেন আমরা হাতে যেভাবে মাখি আর কি আটাটা সেরকম হবে, কিন্তু খুব নরম হবে। হাতে মাখলে যেমন অল্প জল দিয়ে নর্মাল জল দিয়ে যেরকম হয় সেরকম হবে না, এটা নরম হবে। দেখো জলটা ফুটুক। দেখো এখানে এটা দিতে হবে আর নাড়াতে হবে, নাহলে কিন্তু দলা পাকিয়ে যাবে। তো এই যে পাটিসাপটা রেডি, পাটিসাপটা হচ্ছে যে মাম্পি বানাচ্ছে পাটিসাপটা।
এই যে এটা মা রেডি করছে পোয়া পিঠার গোলা। তো দেখো এখানে দুধ পিঠা হচ্ছে, আর এখানে দুধ পিঠার পুলি সব রেডি। এখন এখানে দুধ পিঠাগুলো, দুধটা আমি জাল দিয়ে নিচ্ছি আগে। আর মা এখানে এই যে মা এখানে পোয়া পিঠার সেটা গোলাচ্ছে, গোলাটা। দুধটাকে ভালো করে না জাল দিতে হবে। দেখো দুধ কিন্তু এখানে ফুটছে, একটু ভালো মতো একটু ফুটে নিক দুধটা। আর এখানে এই যে পোয়া পিঠার তেল, পোয়া পিঠার তেলটা গরম হোক একটু। তাই যে পোয়া পিঠা ভাজছে মা, এটা কিন্তু হওয়ার দিকে, আর একটু অল্প ফুটলেই নামিয়ে দেব। তো এই যে আমাদের পিঠা কিন্তু রেডি। এখানে এই যে দুধ পিঠা, পাটিসাপটা, আর এই যে মালপোয়া। তো এটা ওর জন্য মা বেড়ে দিল। তো রাতে তারপরে ভাত খাওয়া দাওয়া করবো এটা খাওয়ার পর। আজকে আমার ভাইয়ের বউ রান্না করেছে বেগুন ভাজা, ভাত আর নিরামিষ তরকারি, আর দুপুরে সোয়াবিনের তরকারি ছিল। তো চলো বেশি দেরি করব না, নাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে। একটু অল্প অন্য মানুষ কথা কথা, উপরে বসো। নিচে না একটু উপরেই থাকো অন্য মানুষ। জল না শুনো জল না ওইদিকে রান্নার দিকে তাকা। ভাত খেয়ে জল খেতে হয় তাড়াতাড়ি।